ঝামেলা হয়েছিল, ঝামেলা সব ক্লিয়ার হয়ে গেছে, প্রধান তো উঠে চলে গেছিল। তারপর আমরা বাড়ি যখন আসছিলাম তখন সবাই মিলে একদম ঝুঁকে গেছে আমার উপরে। কারা? এই উপপ্রধান ছিল, তারপর প্রধান ছিল, তারপর দীপঙ্কর ছিল, তারপর অর্চনা, তারপর অর্চনার বর, ওরা সবাই সবার মানে স্বামী সবাই মিলে মেরেছে আমাকে। কেন মারধর কেন করলো? আমি বুঝতেই পারলাম না আমাকে কেন মারলো, কিসের রাগ আছে আমি বুঝতেই পারলাম না। কি দিয়ে মারধর করেছে? সবাই মিলে আমাকে মাঝখানে বসিয়ে সবাই কেউ পেটে মারছে, কেউ ঘাড়ে মারছে, কেউ মুখে মারছে, কোনো নাই। কেন মারধরটা কোনো কারণ তো হবে, কি জন্য মারধর করেছে? এই স্যাপ লিয়ে মানে ছিল বিল মানে করেনি, ওরা ভুল ভাল করছে, আমরা করা রেজুলেশনে সই করেনি, ওই বলে আমাদেরকে মারধর করছে। কেন করবে না? ফাঁকা রেজুলেশনে সাইন করতে বলেছিল? হ্যাঁ। আপনারা সেটা করেননি? না। কোনো কি দুর্নীতি করার ব্যাপার ছিল প্রধানের? দুর্নীতি তো চলছে শুরু থেকে। আপনারা প্রতিবাদ করেননি? প্রতিবাদ করেছি, আমাদের কোনো মূল্যই দিচ্ছে না। আচ্ছা, তো কি মারধর করেছেন ওদের? না, এগুলো ভুল বলছে ওরা। আপনারা মারধর করেননি? না, ওরাই মেরেছে, ভিডিও আছে আমার কাছে। আমি যখন নিচে নামি সবাই মিলে আমাকে ধরে মেরেছে। আচ্ছা, মারার ভিডিওটা আপনার কাছে আছে? এর মধ্যে এরকম ঘটলো, কি বলবেন এই কথায়, এক কথায়? কি বলবো আমি? এই যে দুর্নীতি চলছে, তো প্রধান দুর্নীতি করছে। প্রধান চলার মতন না। তো আপনাদেরই তো দলীয় প্রধান। প্রধান হতে পারে, কিন্তু ওই চলার মতন প্রধান না, একদম ভদ্র প্রধান আছে। কিভাবে একটা মহিলাকে সম্মান করতে হয় সম্মান করতেই জানে না। এই বিষয়টা কি দলীয়গতভাবে কি জানাবেন উপরে? জানাবই। আপনারা তো থানায় যাচ্ছেন, হ্যাঁ। অভিযোগ জানাবেন। আপনার নামটা বলবেন। প্রিয়া মণ্ডল। কোন বুথের মেম্বার, কত নম্বর? 9।